হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিতাস টিচিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি প্রিপোজিশনের 3টা কনফিউজিং টপিকস নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বাট এটা আমাদের ব্যবহারের ক্ষেত্রে কনফিউশন সৃষ্টি করে। সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। দেখো, বিলো, আন্ডার এবং আন্ডারনিথ, এই সবগুলোরই মানে নিচে আমরা সবাই জানি, বাট এটা আমরা কখন ব্যবহার করব, কোন নিচের পজিশন বোঝানোর সময় আমরা কোন প্রিপোজিশনটা ব্যবহার করব, সেটা আজকে আমি ক্লাসে তোমাদের দেখাবো। প্রথমে আসি বিলো প্রিপোজিশন। বিলো প্রিপোজিশনটা আমরা কখন ব্যবহার করব? যখন একটা জিনিস একটা জিনিসের নিচে বোঝাবে, যে লোয়ার পজিশনটা বোঝানোর জন্য আমরা বিলো প্রিপোজিশনটা ব্যবহার করব। এটা হতে পারে একটা দেওয়াল, হতে পারে আমার মোবাইলের স্ক্রিন, বাকি এটা হতে পারে যে এটার নামের লিস্ট, যে ডিরেক্ট কোনো কিছুর নিচে আছে, এরকম কোনো পজিশন বোঝানোর সময়, লোয়ার পজিশন বোঝানোর সময় আমরা বিলো প্রিপোজিশনটা ব্যবহার করব। যেমন দেখো, দ্য পিকচার ইজ বিলো দ্য অলকোলাক। ছবিটা অলকোলাকের দেয়াল, একটা অলকোলাক আছে, অলকোলাকের নিচে একটা ছবি আছে। দেখো, তোমাদের বোঝার জন্য আমি ছবিটা এঁকেছি, যে দেওয়াল, একটা দেওয়াল ঘড়ি আছে, তার নিচে একটা ছবি আছে, এটা কিন্তু ডিরেক্ট নিচে আছে, এজন্য এখানে আমরা বিলো প্রিপোজিশনটা ব্যবহার করব লোয়ার পজিশনের ক্ষেত্রে। আবার দেখো, ইয়োর নেম ইজ বিলো মাই নেম ইন দ্য লিস্ট। অর্থাৎ যে মনে করো আমরা পরীক্ষায় একটা পরীক্ষা দিয়েছিলাম, সেখানে রেজাল্ট বেরিয়েছে, এটা হতে পারে আমার নামটা তোমার নামের নিচে আছে। অর্থাৎ নিচে বোঝানোর জন্য, যে একজন মানুষ আরেকজন মানুষের নিচে অবস্থান করছে, লোয়ার পজিশনটা বোঝানোর জন্য এখানে বিলো প্রিপোজিশনটা বসেছে। দেখো, এখানে আমি লিস্টটা এঁকেছি, যে মনে করো এখানে আমি আছি, এখানে তুমি আছো, কি এখানে তুমি আছো, এখানে আমি আছি, যাই হোক না কেন, লোয়ার পজিশনটা আমরা বোঝানোর জন্য, এখানে একটা লিস্টের লোয়ার পজিশন বোঝানোর জন্য বিলো প্রিপোজিশনটা ব্যবহার করব। এরপরে আসি আন্ডার প্রিপোজিশন। আন্ডার মানেও কিন্তু নিচে, বাট এটাও পজিশন বোঝানোর জন্য ব্যবহার হয়েছে, বাট এটা এমন পজিশন থাকবে যে একটা জিনিস আর একটা জিনিসের নিচে তো থাকবে, বাট উপরের জিনিসটা অবশ্যই নিচের জিনিসটাকে কভার করে রাখবে। এরকম আবার হতে পারে যে একটা জিনিস একটা জিনিসের উপরে আছে, উপরের জিনিসটার পরিধি অবশ্যই নিচের জিনিসের থেকে বেশি হবে। যেমন দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, এক টেবিলের নিচে একটা বিড়াল আছে। এখানে দেখো, যে টেবিলটা এখানে আছে, নিচে বিড়ালটা বসে আছে। এখানে দেখো, বিড়ালটার তুলনায় কিন্তু টেবিলের পরিধিটা অনেক বেশি, যেটা বিড়ালটাকে কাভার করে রেখেছে। এজন্য এখানে নিচের ক্ষেত্রে আমরা আন্ডার প্রিপোজিশনটা বসিয়েছি। আবার দেখো, মাই ব্রাদার ইজ সিটিং আন্ডার দ্য ট্রি, আমার ভাই একটা গাছের নিচে বসে আছে। এখন দেখো, যে গাছটার নিচে যে একটা মানুষ বসে আছে, এই মানুষটার তুলনায় কিন্তু গাছটার পরিধি অনেক বেশি। অর্থাৎ যখন নিচের জিনিসটাকে উপরের জিনিস দিয়ে আমরা উপর জিনিসটা কভার করে আছে বুঝবো, তখন আমরা নিচের ক্ষেত্রে আন্ডার প্রিপোজিশনটা ব্যবহার করব। এরপরে আসে আন্ডারনিথ। আন্ডারনিথ প্রিপোজিশনটা আমরা কখন ব্যবহার করব? যখন একটা জিনিস আর একটা জিনিসের সাথে লেয়ারে লেয়ারে লেগে থাকবে, তখন আমরা আন্ডারনিথ প্রিপোজিশনটা ব্যবহার করব। যদি বলি যে আমার বাম হাতটা ডান হাতের নিচে আছে, সেক্ষেত্রে আমরা আন্ডারনিথ প্রিপোজিশনটা ব্যবহার করব। যেমন দেখো, আই কিপ দ্য লেটার আন্ডারনিথ দ্য পিলো, একটা বালিশের নিচে আমি লেটারটা রেখেছিলাম। যেহেতু আমি বালিশের নিচে লেটারটা রেখেছি, সেটা কিন্তু লেয়ারে লেয়ারে মিশে আছে, এজন্য এখানে আমরা আন্ডারনিথ ব্যবহার করব। তারপর দেখি, হি হ্যাজ ওয়ার্ন এ টি শার্ট আন্ডারনিথ দ্য জ্যাকেট, এই জ্যাকেটের নিচে একটা টি শার্ট পরেছিল। দেখো, টি শার্টের যে জ্যাকেটের নিচে পরেছিল, সেটা কিন্তু লেয়ারে লেয়ারে মিশে আছে, ছুঁয়ে আছে, এজন্য এখানে আমরা আন্ডারনিথটা ব্যবহার করেছি। তাহলে বেসিক যে কথা, যে বিলোটা বলবে ডিরেক্ট যখন কোনো জিনিস একটা জিনিস আর একটা জিনিসের নিচে থাকবে, লোয়ার পজিশন বোঝাবে, তখন আমরা বিলোটা ব্যবহার করব। আন্ডারনিথ ব্যবহার করব কখন? যখন উপরের জিনিসটা দিয়ে নিচের জিনিসটা অবশ্যই কভার করে থাকবে, তখন আমরা আন্ডার ব্যবহার করব। এবং আন্ডারনিথ ব্যবহার করব যে দুইটা জিনিস যখন একে অপরের লেয়ারের সাথে লেগে থাকবে, তখন আমরা আন্ডারনিথটা ব্যবহার করব। তাহলে আশা করি তোমরা আজকে ক্লাসে আন্ডার, বিলো এবং আন্ডারনিথ সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পেয়েছো। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণ টেক কেয়ার।